সবাই কেমন আছেন? নতুন আরেকটি ভিডিওতে সবাইকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। আসলে বাংলাদেশের লোকজন যে পরিমাণ আমরা পিছিয়ে আছি, আসলে এটা পিছিয়ে থাকার জন্য আমাদেরই কিন্তু এটা হচ্ছে মেন দোষ। কারণ আমরা করি না, অযথা সময়গুলো নষ্ট করি। তো আসলে আমরা মানে কোনো কাজকে ছোট করে না দেখে আমরা যে যা পারি, যার যে প্রতিভা আছে সেই অনুযায়ী আমরা কাজে লাগে যাই। আসলে বাংলাদেশের মানুষ পিছিয়ে থাকার একটাই কারণটা হচ্ছে মানে কিছু কিছু কাজকে ছোট করে দেখে। আর আরেকটা বিষয় হচ্ছে নিজেকে সবসময় দুর্বল ভাবে। আসলে আমরা কেউ দুর্বল নাই, কিন্তু আমরা নিজেকে দুর্বল করে ফেলি বা করে রাখি, এটুকুই। আসলে আমরা কেউ কিন্তু দুর্বল না। আসলে আমরা কেউ বসে না থেকে আমরা কিছু একটা করি, যেটাতে আমরা ভবিষ্যতে আমরা এগিয়ে যেতে পারবো। আসলে আমরা যদি একবেলা না খাই থাকি, এটা হচ্ছে দেখবেন যে পরিবারও এমন একটা সময় আসবে যে পরিবারও আপনার খোঁজ নেবে না, বা হচ্ছে আপনার আত্মীয় স্বজন বলেন আর তো আরও না। আসলে এর জন্য মানে প্রত্যেকটা কাজকেই বলেন বড় করে দেখা দরকার। আর কেউ বসে না থেকে আমরা কিছু হলেও করি, তাহলে আমরা সবাই এগিয়ে যাব। বর্তমান যুগে কেউ আপনাকে বলবে না যে আপনি এটা করলে আপনি এগিয়ে যাবেন, বা আপনাকে সঠিক পরামর্শ কেউ দিবে না, বা আপনার পাশে কেউ থাকবে না। যখন আপনি একটা কাজ করে প্রতিষ্ঠিত হবেন, তখন কিন্তু আপনার পাশে অনেকেই আসলে আসে দাঁড়াবে, অনেক লোকজন পাবেন। আর আপনি আজ বেকার বসে আছেন, কেউ আপনার পাশে নাই। আপনি একটু নিজেকে জিজ্ঞাসা করেন, আসলে আমি কিছু করছি না, আমার পাশে কয়জন লোক আছে, আর যারা প্রতিষ্ঠিত আসলে তাদের পাশে কয়জন আছে, এটা একটু দেখবেন, তাহলে এই বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। এই জন্য আমরা কেউ না বসে থাকি, কিছু হলেও আমরা করি। বর্তমান দেশের অবস্থাও খুব খারাপ, সব দিক দিয়ে আমরা বসে না থেকে কিছু একটা করি, দেখবেন সেই কাজটার দ্বারা আপনি অনেক দূর এগিয়ে যাবেন। তো ভিডিও আছে এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন ভিডিওটা, অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন, অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার দিবেন, আর আমাদের পেজটা ফলো করে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।